গো, কই রে আমার মেয়েরা? কই রে আমার মেয়েরা, তাড়াতাড়ি করে খাবার দে। কি রে, তোরা সব শুয়ে আছিস কেন? তুই ওইদিকে, ও ওইদিকে, সব শুয়ে আছিস কেন? কি ও বাবা, তুমি চলে এসেছো? আমি এই তো বাড়ির বাইরে ভাত আর ডিম করা আছে, খেয়ে নাও। কি, ভাত আর ডিম? আমি তোকে বলেছিলাম না মাংস রান্না করতে? মাংস রান্না করিসনি কেন? আরে বাবা, বাড়িতে তো মাংসই নেই, তো মাংস কি করে রান্না করবো? কেন, কালকে তো এনে দিলাম। তোমাকে তো বললাম, বিড়াল এসে সবটাকে কেটে কেটে দিয়ে পিস পিস করে দিয়ে চলে গেছে, তো কী করে রান্না করবো আমি? সেটাও অবশ্য ঠিক, বিড়াল তো এসেছিল, আমি তো বুঝতেও পারিনি। হ্যাঁ, তো ওটাই তো তোমাকে এতক্ষণ ধরে বোঝানো, তুমি তো বুঝছো না কেন? আরে আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ, তুমি সব কিছু ভুলেই যাও। তুই বেশি পাকা হয়ে গেছিস না বুট্টু? আমি কি বললাম, তোমার তো একটা ভুলানি স্বভাব আছে, তাই জন্যই তো আমি বললাম। এতে আমি খারাপ কি বললাম বল দিদি ভাই? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। ও আচ্ছা, তোদের বাবাই তোদেরকে মানুষ করলো, তুই বাবার উপরে এখন দোষ দিচ্ছিস মানো? আরে আমি থোড়ি না বলেছি, ওর পিট্টুই তো তোমাকে বলেছে। আমি শুধু পিট্টুকে এমনি তোমাকে একটুখানি বললাম। না না না, আমি তো এমনি বলেছিলাম। হ্যাঁ, ততক্ষণ আমি একটুখানি ঘুমিয়ে নিই। হ্যাঁ, আমিও জেগে কী করবো, আমি একটুখানি ঘুমিয়ে নিই। খাওয়ার তো আর পেলাম না, কি করবো? তাই জন্য বাড়ি থেকে খাবারটা একটুখানি খেয়ে চলে আসি। খাবারটা তো মন্দ বানায়নি। আর এবার খাওয়া দাওয়ার তো শেষ, এবার যে একটুখানি ঘুমিয়ে নিই। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বাই।